অগ্রণী ব্যাংক এই সেক্টরে ফাইন্যান্সিং করেছে, করবেও ভবিষ্যতে, এটা আমি বিশ্বাস করি। তবে এখানে কয়েকটা জিনিস আমি শুনছিলাম, আমাদের ইস্টার্ন ব্যাংকের ম্যানেজিং ডাইরেক্টর আলী রেজা বলছিল যে অনেক সময় এই কারেন্সি ডিভ্যালুয়েশন এবং রিভ্যালুয়েশনের জন্য কাস্টমার এফেক্টেড হয়ে যায়। তো এটা কিন্তু একটা ইজি প্রসেস, হি হ্যাজ অলরেডি ইন্ডিকেটেড, সেটাই আমি আবার রিপিট করব। ফরেক্স কাভারেজটা নেওয়া যায়, কিন্তু কারেন্সি কাভারেজ নেওয়া যায়, এটার জন্য একটা মিনিমাম কস্ট হয়তো বা লাগতে পারে। ইট ভ্যারিজ অ্যাবাউট 1 to 2% অ্যাপ্রক্সিমেটলি, ডিপেন্ডিং টেনিয়রের উপরে। তো এইটা কিন্তু ইজিলি যদি কস্টিংয়ে ধরা হয় যে কোনো ব্যবসাতে, তাহলে কারেন্সি ডিভ্যালুয়েশন বা রিভ্যালুয়েশন, আজকে যেটা হয়েছে 40% মতো 85 থেকে 120+ হয়ে গেছিল টাকা ডিভ্যালু। এইটা কিন্তু এতটা লস নিতে হতো না। তো এই ধরনের বিরাট জাম্প একদিন, ইট ইজ ভেরি রিস্কি। এটা যদি গ্র্যাজুয়ালি স্লোলি হতো তাহলে হয়তো এটা এফেক্ট অতটা পড়তো না কাস্টমারদের কাছে।